আবারও স্বাগতম জানাই আমার দর্শক বন্ধুদের আমাদের বাকেট লিস্ট চ্যানেলে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা পৌঁছলাম ট্রেন যাত্রার সেই অপূর্ব সৌন্দর্য আর মজা, ঝালং জলঢাকা নদীর ধারের সেই অপূর্ব পরিবেশ আনন্দ উপভোগ করা, আর অবশ্যই জলঢাকা রিভার ভিউ হোমস্টের সেই দারুণ আতিথেয়তা। আজ আমরা সেই হোমস্টে থেকে চেক আউট করব এবং দিনের পুরোটা সময় সাইট সিইং করব। এর জন্য আমরা একটি গাড়ি হায়ার করে নিয়েছি। সেই গাড়ি করেই দিনের শেষে আমরা নিউ মাল জংশনে নেমে যাব। তাই চলুন আজকের নতুন দিনের নতুন অভিজ্ঞতা শুরু করা যাক। রুটি আর সেই আলু তরকারি দিয়েছে, আর তাতে পেঁয়াজ লঙ্কা আছে। বাহ, ভালো, সুন্দর টেস্ট, বাড়ির মতো। খুবই ভালো, হ্যাঁ বাড়ির মতো। সকালবেলা এই খেয়ে বেরোনো সব থেকে ভালো। উদয়নদার অনেকক্ষণ খিদে পেয়েছিল, আমরাই আটকে রেখেছিলাম। এখন উদয়নদা পুরোপুরি খাওয়াতে কনসেন্ট্রেট করেছে। গুড মর্নিং ফ্রম ঝালং। আমরা এসেছিলাম এই ঝালংয়ে একদিনের জন্য, একদিনের একটা ছোট্ট আউটিং। কলকাতা থেকে আমরা বৃহস্পতিবার রাত্রিবেলা ট্রেন ধরেছি, শুক্রবার এখানে পৌঁছেছি। আজকে শনিবার, আজকে আমরা সারাদিন সাইট সিইং করব, আর সেই গাড়িতেই মাল জংশন স্টেশনে আমাদের ড্রপ করে দেবে, আর সন্ধ্যে 6টার সময় ট্রেন ধরে কাল সকালবেলা বাড়ি। কালকে সারাদিন তাহলে আমরা বাড়িতে রেস্ট পাবো, কালকে রবিবার সারাদিন রেস্ট পাবো। তো এইভাবে আপনারাও খুব শর্ট টাইমের মধ্যে এই ঝালং ঘুরে দেখতে পারেন। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সবাই বসে আছি পিছনে। তো এখান থেকে 7টা জায়গা ঘুরে দেখব, তার মধ্যে প্রথম স্পট বিন্দু। তো রাস্তায় যেতে যেতে এই দৃশ্য আপনাদেরকে দেখাতে থাকবো। আর আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার সাহেব। ড্রাইভার সাহেবের নাম কি? অঙ্কিত। এখানে এটা একটা হাইড্রো প্রজেক্ট। উপরে এটি হলো ঝালং এর সেন্ট জোসেফ স্কুল। কত সুন্দর পরিবেশ। আমরা এখানে এসে দাঁড়ালাম। কেন দাঁড়ালাম সেটা দেখুন। বলছে আধা ঘন্টা আগে এখানে ধস নেমেছে এই পাহাড়টার থেকে। এখন ওই ধস সরানোর কাজ চলছে। ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হতো বিন্দুর যে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে যেতে হতো। আর এইখানে দেখুন কিভাবে ধসটা নেমেছে। আধ ঘন্টা আগেই আমরা এই রাস্তা দিয়েই যেতাম, ওই রাস্তায়, ওই দিকে যাওয়ার রাস্তা, কিন্তু এখন যেতে পারবো না। তার কারণ এখন জাস্ট আধ ঘন্টা আগে ধস নেমেছে। আর এই দিকে আছে অ্যাপেল স্টোন। দেখা যাক কিরকম অ্যাপেল স্টোন। ও ওয়াও, দারুণ। পুরো আপেলের মতো দেখতে হলে অ্যাপেল স্টোন। আর তার সামনে দিয়ে বয়ে যাচ্ছে এই নদী। কিভাবে গড়িয়ে পড়ছে দেখুন, ওই দেখুন এখনো ধসটা নামছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে সব। আমরা এসে পৌঁছলাম পেরেন্ট ভিউ পয়েন্ট। এইখানে যে নদীটা নিচে দেখছেন আপনারা, এই নদীটা, ওই পাড়টা হচ্ছে ভুটান, এই পাড়টা হচ্ছে ইন্ডিয়া। কি দারুণ জায়গা, একবার দেখুন। এখান থেকে মেঘগুলো বয়ে যাচ্ছে কি সুন্দর। ওইখানে মেঘ জমে আছে। ওই পাহাড়গুলো সব ভুটানের পাহাড়, এগুলো সব ভুটানের পাহাড়। এইগুলো, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, ওই দিকটা হচ্ছে ভুটান। মাঝখানে এই নদীটা বয়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য। এসে একটু একটা জায়গাতে দাঁড়ালাম। জায়গাটার নাম হচ্ছে
না গৈরিবাস, গৈরিবাস। এইখান থেকে এটা একটা ভিউ পয়েন্ট। এইখান থেকে একদিকে ভুটান, একদিকে ইন্ডিয়া। টিপ করে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তাতে ঘোরার কোনো অসুবিধা হচ্ছে না। বেশ একটা অন্যরকম মনে হচ্ছে ব্যাপারটা। এই দেখুন, লোকজন কিন্তু বৃষ্টির পরোয়া না করেই সেলফি তুলছে। হ্যাঁ, লেখা আছে আই লাভ গৈরিবাস। আমরাও ছাতা মাথায় দিয়েই ঘুরছি, কিছু করার নেই। এখন কিরকম মেঘটা, মানে পরিষ্কার খালি চোখেই দেখা যাচ্ছে যে মেঘটা কিরকম এগিয়ে যাচ্ছে, একদম কত স্পিডে এগোচ্ছে, তবে এটা বোঝা যাচ্ছে। একটু দেখাই দাঁড়া। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এই ক্যাফেটার মধ্যে ঢুকে গেছি। একটু পেট পুজো করে নিই, মোমো টোমো খেয়ে নিই। চল ভিতরে গিয়ে বসি। 120 টাকা করে 10 পিস মোমো, দারুণ জুসি খুব, এবং স্টাফিংটা খুব ভালো। আর পাহাড়ি মোমোর মজাই আলাদা। আমরা সামসিং যেতে যেতে এই স্পটটাতে এখন যাচ্ছি। এই স্পটটা হচ্ছে ডালগাঁও ভিউ পয়েন্ট। এখানে 25 টাকা করে আমাদের টিকিট নিল পার হেড। এই গাড়ি এই অবধি আসবে, তারপরে এই রাস্তা ধরে একটুখানি হেঁটে যেতে হবে। এখান থেকে বললো একটুখানি, 5 মিনিট। অনেকেই যাচ্ছে দেখতে পাচ্ছি, বাচ্চারাও যাচ্ছে, বেশি হবে না, একটুখানি হবে। দারুণ লাগছে না? কেমন লাগছে একটু বলো। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। বর্ষায় যদি না আসে যায় পাহাড়ের যে রূপটা, এর একটা অন্যরকম বিউটি আছে। কেউ না আসলে বুঝতে হবে, তার জন্য আসতে হবে। কিন্তু বর্ষার আনন্দটা এটাই যে এই যে পাহাড় সবুজে ভরে ওঠে, ঘন সবুজ, এই জিনিসটা দারুণ লাগে। এইখানে কিছু গভর্নমেন্টের হোমস্টেও আছে, এতগুলো কটেজ এখানে আছে। মেনি ওয়াচ টাওয়ারটা উঠে দেখতে হয়। ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাবে, ওইদিকে জায়গাও আছে, সেখানেও বসে দেখা যাবে। ওদিকটাও যেতে পারে। এইখানটা কি সুন্দর গাছ দিয়ে কি সুন্দর সাজানো। দিয়েছে, তবে তো পয়সা দিচ্ছে না টিকিট। এই চালতলায় আসো। এটা ওয়াচ টাওয়ার। হ্যাঁ, করছে তো। এই দৃশ্য ভাই সত্যি, এটা আমি মানে ডকুমেন্টেড করলাম উদয়নদার কথা শুনে। ও তখন থেকে জল ছপ ছপ করে আসছে। যেখানে জল বেশি দেখতে সেখানেই ছপ করে। আপনারা যখন এইখানে ঘুরতে আসবেন, এই 7 পয়েন্টের মধ্যে কিন্তু এই ডালগাঁও ভিউ পয়েন্টটা থাকে না। এটা কিন্তু আপনাদেরকে ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করতে হবে যে আমাদের ডালগাঁও ভিউ পয়েন্টটা দেখিয়ে দিন। এর জন্য কোনো এক্সট্রা টাকাও নেয়নি, সামান্য ডিস্টেন্স, মানে একটা ওই যাওয়ার রাস্তাতেই পড়ে। ওইখান থেকে মাত্র 20 মিনিট মতো লাগলো আসতে। এসে যে দৃশ্য আমরা দেখছি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। এইগুলো কিন্তু ভুটানের পাহাড়। হ্যাঁ, ভুটানের পাহাড় ওটা, ভুটানের রাস্তা, ওই নদীটাই বর্ডার দেখা যাচ্ছে। ওই দেখুন গাড়ি চলছে ভুটানের রাস্তা দিয়ে। চলো আরো আগে যাই। দারুণ লাগছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি সামনে, ওই পাশে ভুটান, এ পাশে ইন্ডিয়া, আর এই আমরা 5 বন্ধু আমরা এখানে যে এসেছি, আমাদের যে কিরকম ফিলিংস হচ্ছে সেটা আমি এক এক করে জিজ্ঞেস করব। আগে জিজ্ঞেস করব সুভাশিসকে, বল তোর কেমন লাগছে? আমি তো অলরেডি ভিডিওতে বললামই কেমন লাগছে। হ্যাঁ। মানে এটা না আসলে, এটা উদয়নদা আমাদের জোর করে এনেছে। হ্যাঁ একদম। না আসলে সত্যি এটা মিস করতাম আমরা। আচ্ছা সৌভিকদা?
আমার স্পেশালি মনে হচ্ছে আমি উইন্টারে মিনি সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছি। একদম। আর সায়ন্তন? না, এটা ক্রেডিট সত্যি উদয়নদাকে দেওয়ার কথা, কারণ উদয়নদা যদি ইনসিস্ট না করতে এখানে আসার জন্য হয়তো এত সুন্দর জায়গা আমরা মিস করতাম। এত সুন্দর ভ্যালি আর এত সুন্দর পরিবেশ বর্ষাকালে, মানে এই জায়গাটা চরম অপূর্ব, মানে পুরো ঘোরার এটা বলতে গেলে একদম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। একদম। আর উদয়নদা, তুমি তো আগে ঘুরেইছো বললে, তুমি রেকমেন্ড করলে যে এটা কিরকম মেসমারাইজিং ভিউ হয়। হ্যাঁ। আপনারা তো বুঝতেই পারছেন যে চারদিকে মেঘের খেলার নিচে নদী পুরো গোল হয়ে নদীটা পুরো প্রবাহিত হচ্ছে, ওই পাশে ভুটান বর্ডার। একদম অসাধারণ একটা স্পট। আমি এবং এটা আরো ভালো করে সাজানো, আরো ভালো করে যাতে সমস্ত ভিউয়াররা ভালো করে এখানে এসে ঘুরতে পারে, তার জন্য দারুণভাবে মেনটেন করা আছে। এইদিকে পাহাড়টা যেন আকাশে মিশে গেছে, আর এখান থেকে পাহাড়টা মেঘের মধ্যে থেকে আস্তে 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 এই নদীর পথ ধরে নামতে 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 দেখুন নদীটাও আস্তে 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 এগিয়ে চলেছে সমতলের দিকে। পাহাড়ও মিশে গেল সমতলে, ওই দিকে চলে গেল সোজা নদীটা। এসে পৌঁছলাম রকি আইল্যান্ড। এই রকি আইল্যান্ডে আমাদের এই ব্রিজের ওপরে আমাদের দাঁড় করালো। এই দিকটা দিয়ে গিয়ে এখান থেকে নামার জায়গা আছে, দেখুন সবাই নেমেছে কি সুন্দর। এটাই রকি আইল্যান্ডের মাহাত্ম্য। নামার চেষ্টা করি, দেখি বাবা সাকসেসফুলি। দারুণ, সবাই নেমেছে, কিন্তু আমরা যেহেতু ছিলামই নদীর পাড়ে, সেই জন্য আজকে এই মুহূর্তে আমি আর নদীতে নামছি না। আমি এইখান থেকেই এনজয় করছি, দারুণ লাগছে। আর নদীতে তো আপনাদের দেখালামই, আমরা নদীতে নেমে কত এনজয় করেছি। সো ভালো লাগছে। ওখানে গেছে আমাদের আরো যারা আমাদের সাথে এসছে, তারা আরো গেছে ওইদিকে। উদয়নদা নেমেছে, ওই দেখ উদয়নদা কিভাবে আসছে, ওই ওই সবাই আবার আমরা গাড়িতে বসে পড়ছি। সাবসিড যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি দুদিকে চা বাগান, তার মধ্যে দিয়ে এরকম সোজা রাস্তা। আমরা এসে পৌঁছলাম আই লাভ সানসিন। চলো নামা যাক।
এই সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, মানে চোখেরও শান্তি, মনেরও শান্তি। ফিরে যাচ্ছি আমরা মাল জংশনের উদ্দেশ্যে। এই এত সুন্দর রাস্তা ছেড়ে যেতে একদমই মন করছে না। ফিরে যাওয়ার পথেও একটা পাওনা, এটা একটা উক্তি পাওনা। এত সুন্দর রাস্তা, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। আবার সব কিছু মিলিয়ে খুবই একটা রিকমেন্ডেড প্লেস এই বর্ষায় উপভোগ করার জন্য। আপনারাও আসতে পারেন, দারুণ লাগবে। কালচার মেডেলি বাজার, এই বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মাল জংশন রেল স্টেশন।